আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে আপনারা বাসায় টপার তৈরি করে নিতে পারবেন। আর এটা সবথেকে সহজ পদ্ধতি টপার তৈরি করার। এর থেকে মনে হয় না আর কোনো সহজ পদ্ধতি আছে। তো এখানে আমি পাইপিং ব্যাগের ভিতর ডার্ক চকলেটগুলো গ্রেট করে নিয়েছিলাম। তারপর এখানে একটা গ্লাসে আমি একদম গরম পানি নিয়েছি, আর পানিটা ফুটন্ত গরম ছিল, সেটা আমি গ্লাসে নিয়েছি। তারপর এর ভিতর পাইপিং ব্যাগটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর পাইপিং ব্যাগটা ওপর তুলে নেব। এইভাবে 2-3 বার এই প্রসেসটা ফলো করতে হবে। আর একটু পরপর হাত দিয়ে এইভাবে চেপে দিব, যে চকলেটগুলো মেল্ট হয়নি সেগুলো তাহলে একটু পরে মেল্ট হয়ে যাবে। তারপর এই পাইপিং ব্যাগটা ফুটো করে নিয়ে এই মোল্ডগুলোতে আমি চকলেটগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প করে দিয়ে নিতে হবে, কারণ যেহেতু এই মোল্ডগুলোতে একদম সামান্য পরিমাণ চকলেট লাগে। তো প্রথমে অল্প করেই দিয়ে দিবেন, তারপরে যদি লাগে তারপরে আবার দিয়ে দিবেন। আর অনেকেই ভাবতে পারেন গরম পানির ভিতর পাইপিং ব্যাগ দিচ্ছি, এটা গলে যাবে না তো? না, এটা গলে যাবে না, এটা এভাবেই থাকবে। পাইপিং ব্যাগের কোনো ক্ষতিই হবে না, কিন্তু চকলেটটা খুব ভালোভাবেই গলে যাবে। এই পদ্ধতিতে চকলেট গলাইলে চকলেট থেকে তেল বের হয়ে যাওয়া বা চকলেট নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। চকলেটগুলো একটু ট্যাপ করে দিয়ে এটাকে আমি নর্মাল রুম টেম্পারেচারে 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে যদি অনেক কম সময় থাকে তাহলে 5 থেকে 10 মিনিটের জন্য এটা নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাহলে চকলেটগুলো সেট হয়ে যাবে। তারপর এভাবে আলতো করে চকলেটগুলো মোল্ড আউট করে নিতে হবে। আর এই কাজটা তাড়াহুড়া করে করবেন না। তাড়াহুড়া করে করতে গেলে অনেক সময় দেখা যায় চকলেটগুলো ভেঙে যায়, তাই ধীরে সুস্থে এগুলোকে মোল্ড আউট করে নিতে হবে। তারপর দেখতেই পাচ্ছেন কত সুন্দর চকচকে চকলেট টপার কিভাবে রেডি হয়ে গেল। আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ।